সুপ্রতীক ট্রাস্ট ফর রিসার্চ অ্যান্ড ইনকিউবেশন নিবেদিত রবিবারে কিছু গল্প কিছু কথার আসরে আপনাদের জানাই স্বাগত। আজকের পরিবেশনা কেকাদাসের লেখা গল্প ভুল সিদ্ধান্ত। গল্পে পীযূষের চরিত্রে অবাক সাহা, মেহুলের চরিত্রে অন্বেষা রায়, উমার চরিত্রে শর্মিষ্ঠা গুপ্ত এবং গল্পের সূত্রধর আমি অভিজিৎ সেন। মেহুলের আজ দুপুরের খাবার খেতে সেই বিকেল 4টে বেজে গেল। সামনেই মহালয়া, তাই ঘর দৌড় ঝাড়পোঁছ করতে গিয়েই সময় লাগলো। মেহুল খেতে খেতে থালায় আঁকিবুকি কাটতে কাটতে ভাবল, এইসব কাজ ও কোনো দিনও করেনি। নিজের বাড়িতে এমন ঘর ঝাড়পোঁছের জন্য ঠিকে কাজের দিদি সবটা করে দিত, আর ও শুধু ব্রেকফাস্ট করে টিফিন বক্স নিয়ে অফিস যেত, আর ফিরে মায়ের হাতের গরম কফি আর স্ন্যাক্স নিয়ে আয়েশ করত। মেয়েদের জীবন বিয়ের পর কি করে যে বদলে যায়। যে মেয়েটা বিয়ের আগে সংসারের কিচ্ছু জানত না, সেই মেয়েটি এক রাতের মধ্যেই প্রচুর দায়িত্বের মধ্যে এসে পড়ে। এমন নিয়ম কেন? মেহুলের সম্বন্ধ করে বিয়ে। মা আর ছেলে মিলে তাকে দেখতে এসেছিল। হবু শাশুড়ি উমা মেয়ে দেখতে এসেই বলেছিলেন, আমার চাকরি করা মেয়ে পছন্দ না কোনোদিনই, কিন্তু আমার ছেলে পীযূষের আবার চাকরি করা মেয়েই পছন্দ। আমার আর কি, দুজনের সংসার দুজনে বুঝে নিতে পারলেই ভালো। আমায় একটু দুবেলা খাবার দিলেই হবে। অনেক কাল সংসার করেছি, এবার একটু নিজের মতো করে দিন কাটাবো। আর সত্যি সত্যি বৌভাতের পরের দিন সকালে তিনি দরজায় টোকা দিয়ে বলেছিলেন, ও মেহুল, উঠে পড়ো। আমি ঠিক 8টায় গ্রিন টি খাই, বাবুও তাই। বড্ড আশ্চর্য হয়েছিল মেহুল। এমন করে বৌভাতের পরের দিনই কেউ বলতে পারে, এটা জানা ছিল না। সে স্বামীকে বলল, আমরা দুজন কি প্রাইভেসি পাবো না বিয়ের পর? আমি তো নতুন এই বাড়িতে, ধীরে ধীরে শিখে নিতাম কাজ। আমার বাড়িতে কিছুই করতে হতো না আমায়। এখন কি হবে চা যদি ভালো না হয়? আরে চিন্তা করো না, আমি তো সাথে আছি নাকি। সে তো আমিও ঘরের কাজ কিছুই করিনি কখনো। আজ তুমি আমি মিলে করব, চলো। ফ্রেশ হয়ে মেহুল আর পীযূষ দোতলার ঘর থেকে নিচে নামতেই রান্নাঘরের কোথায় কি আছে সেটা উমা মেহুলকে ভালো করে বুঝিয়ে দিলেন। তারপর যখন দেখলেন স্বামী স্ত্রীতে মিলে রান্নাঘরে ঢুকেছে, তখন মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বললেন না। বিয়ে উপলক্ষে আসা আত্মীয়দের মধ্যে উমার ছোট বোন শুধু এই বাড়িতে কয়েকদিন বেশি ছিল। শাশুড়ি আর মাসি শাশুড়ি মিলে মেহুলের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছিল। মেহুল সেটা বেশ স্পষ্ট বুঝেছিল। সহ্য করতে না পারলেও মেহুল মুখে কিছুই বলেনি। মেহুল অফিস থেকে ছুটি নিয়েছিল 15 দিনের, আর এই কটা দিনের মধ্যেই ওকে রান্না শেখা থেকে শুরু করে রেঁধে খাওয়ানো পর্যন্ত করতে হয়েছিল। একদিন তো খুব অপমানিত বোধ করল মেহুল। খেতে বসে শাশুড়ি উমা বলে উঠল, এ কি বৌমা, তোমার মা তোমাকে ডাল বানানোও শেখায়নি? বিচ্ছিরি পানসা শাক, আর তার উপর ভাতটাও বেশি সেদ্ধ করে ফেলেছ। আর শোনো, তরকারির সব সবজি একই মাপের কাটতে হয়। জানি না বাপু, আজকালকার মেয়েদের যে কি হয়েছে, শুধু বাইরের দিকে মন। মেহুলের কান গরম হয়ে উঠল। খাওয়া ছেড়ে তক্ষুনি উঠে যেতে চাইলেও দম বন্ধ করে সহ্য করল সব। পীযূষ অবাক হলো মায়ের ব্যবহারে। মাকে যেন কেমন অচেনা লাগছে। মেহুলের বাবা যখন অষ্টমঙ্গলায় মেয়ে জামাইকে নিতে এসেছিল, মেহুল তখন রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে বলেছিল, একটু দাঁড়াও বাবা, আমি রেডি হয়ে আসছি। মেয়ের মুখ দেখে বাবার একদম ভালো লাগেনি। কোথায় ঝলমল করবে তা না, একদম শুকনো লাগছে। বাড়িতে ওর মা তো সব শুনে অবাক। কি করে বৌভাতের পরের দিনই নতুন বউকে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া যায়? মানুষ পারে কি করে? মেহুল যেদিন বিয়ের পর প্রথম অফিসে গেল, সেদিন শুধু মাছের ঝোল আর ভাতই করতে পেরেছিল, আর নিজে বাটিতে করে সামান্য ভাত আর ঝোল নিয়ে খেয়ে বেরিয়ে গিয়েছিল। অফিস থেকে ফিরতেই শাশুড়ি বলে উঠল, দেখো বাপু, আমি ওই রকম এক পদ দিয়ে খেতে পারবো না। তুমি আরো সকালে উঠে রান্নাঘরে যেও। পীযূষ বলেছিল, মা,
ও যেটুকু পারে করবে, এরপর কিছু লাগলে তুমি একটু কষ্ট করে করে নিও। উমা তখন বলে উঠলেন, না বাবা, এতদিন করেছি করতে হবে বলে, এখন আর পারবো না। ওর সংসার ওকেই ঠিক করে গুছিয়ে করতে হবে। ওর সংসার? এ আবার কেমন কথা? মেহুল মনে মনে ভাবল যে শাশুড়ি ভাগ্য তার মনে হয় নেই। পীযূষ কত সাপোর্টিভ। একদিন তো পীযূষের মা মেহুলকে বলেই ফেললেন, তোমার কি চাকরি না করলেই নয়? পীযূষের আয় তো ভালোই সংসার চলবে। ওই বাসে ট্রেনে ছেলেদের গা ঘষে না চললে কি চলে না? সেদিন মেহুল আর চুপ থাকেনি, ঝাঁঝিয়ে উঠেছিল উমাকে। বলছি একটা রান্নার লোক রেখে দিলেই তো হয়, কেন অযথা আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন? আপনি আমার সঙ্গে থেকে কাজ শিখিয়ে দিতেও তো পারেন। সেদিন রবিবার, পীযূষ বাড়িতেই ছিল। সে মুখে কিছু না বলে স্ত্রীকে সাহায্য করতে রান্নাঘরে ছুটে গেল। ব্যাস, আর যায় কোথায়? উমা যেন রাগে ফেটে পড়ল। আচ্ছা, বউয়ের প্রতি খুব দরদ। কই, মাকে তো এক গ্লাস জলও দিয়ে দেখোনি একদিনও। বউ আসতেই মাকে দূরছাই করা, এই শিক্ষা দিয়েছি তোকে আমি। কাঁদতে কাঁদতে উমা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। সারাদিন বেরোলো না, খেলোও না। অনেক ডাকাডাকি করলো ছেলে, অগত্যা অল্প কিছু মুখে দিয়ে। ওরাও ভাবতে লাগলো কি উপায় আছে এর। দিনের পর দিন মেহুলের প্রতি শাশুড়ির ব্যবহার ওকে চাকরি ছাড়ার কথা ভাবতে বাধ্য করেছিল। এদিকে মেহুল পীযূষকে ভালোবেসে ফেলেছিল। পীযূষ চেয়েছিল চাকরিটা যেন মেহুল না ছাড়ে, কিন্তু মেহুল চাকরি ছাড়ল। আর তারপর থেকেই সমস্যাটা শুরু হলো তখন অন্য জায়গায়। আগে মেহুলের শখ আহ্লাদের খরচ তার নিজের স্যালারি অ্যাকাউন্ট থেকেই ক্রেডিট হতো, আর এখন প্রতিটি কেনাকাটার হিসেব পীযূষের কাছে চলে যায়। কিন্তু পীযূষের কিছুই মেহুল টেরও পায় না। সংসারের এই দুরকম নিয়ম যে হয় তা বিয়ে করেই হাড়ে হাড়ে টের পাচ্ছিল সে। আর শুধু এই জন্যেই মেহুলের প্রবল আফসোস হয় খেয়ালের মাথায় চাকরিটা ছেড়ে দিয়ে। বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারলাম জীবন কখনোই একপাক্ষিক দায়িত্বের নাম নয়। সংসার মানে পরিবারের প্রত্যেক সদস্যের মিলিত প্রচেষ্টা। নতুন পরিবেশে কাউকে হঠাৎ করে সমস্ত বোঝা চাপিয়ে দেওয়া অন্যায়। প্রত্যেকের স্বাধীনতা, স্বপ্ন ও পছন্দকে সম্মান করা জরুরি। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন পরিবারের সকলেই একে অপরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যায়। তাই আসুন, আফসোস নয়, পারস্পরিক বোঝাপড়া আর সহযোগিতার মাধ্যমে সুখী সংসার গড়ে তোলার কথা ভাবি।